চিন্তাভাবনা থেকে যতই দূরে থাকতে চাই না কেন, চিন্তাভাবনা কিন্তু ততই কাছে চলে আসে। ছেলে মেয়েদের চিন্তাভাবনা এক এক ধরনের ধারা, এক এক ধরনের চিন্তাভাবনা কিন্তু এক এক রকম। মৃত্যুর আগ পর্যন্ত এই চিন্তাভাবনা আমাদের সামনেই ততটাই ঘুরঘুর করবে, যতটাই আমরা দূরে থাকতে চাই ঠিক ততটাই ঘুরঘুর করবে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বাংলাদেশি ফ্যামিলি ব্লগ থেকে বলছি। যে দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিওটা আজকের যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ও নিরাপদে আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আজকের ভিডিওটা শুরু করেছি দুপুরের রান্নাবান্না থেকে। এই তো দেখেন, আমাদের মেয়েদের চিন্তাভাবনা কিন্তু এই একেবারেই সব সময় এটা থাকবেই। যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন কিন্তু আমাদের এই চিন্তাভাবনাটা আমাদের মেয়েদের থাকবেই। দেখেন, আমি কালকে রাত পর্যন্ত কেন জানি ঘুম আসে নেই, এটা বলতে পারবো না। নিজেই চিন্তাভাবনা করছি, কী চিন্তাভাবনা করছি তাও জানি না, কিন্তু নানান ধরনের কিন্তু টেনশন মাথার মধ্যে ঘুরপাক করতেই থাকে। গত ভিডিওতে দেখেছেন আমি অনেক কাজকর্ম করেছি গড়ে, যেহেতু সামনে ঈদ চলে আসছে। অনেক দিন যাব শাশুড়ি মার জন্য একটু ডাক্তারখানায় দৌড়াদৌড়ি করতে করতে কিন্তু ঘরের কাজকর্ম একেবারেই সময় দিতে পারি না, কিংবা করতেও পারি না। কালকে ছেলের বেডরুমটা গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু আজকে আবার চিন্তা করেছি, আজকে চিন্তা ভাবনা করেছি বলতে কি, একটু ঠান্ডার পানির কাজ করলে কিন্তু শরীরটা অসুস্থ হয়ে যায়। তো চিন্তা করলাম যে আজকে একটু রেস্ট থাকি, আজকে করব না কাজ কোনো, আবার আগামীকাল করব। এভাবেই করতে হয়, কারণ আমার শরীরের দিকেও তো খেয়াল রাখতে হবে আমার নিজেকেই। কিন্তু এই জিনিসটা আর অন্য কেউ তার রাখবে না, আমার নিজের শরীরের চিন্তা কিন্তু আমার নিজেরই তা রাখতে হবে। কারণ আমি যদি সুস্থ না থাকি, অসুস্থ হয়ে যাই, আজ যদি আমি একদিন অসুস্থ থাকি, কাল কিন্তু আর ঘরের কোনো কাজকর্ম হবে না, রান্নাবান্না হবে না, প্লাস আমার ছেলেমেয়েরাও কিন্তু কেউ খাওয়া দাওয়া করাবে না। এটা কিন্তু আমারই মাথায় চিন্তাভাবনা থাকে। তো চিন্তা করলাম যে না, আমার শরীরের যত্ন যেহেতু আমারই নিতে হবে, এই জন্য আজকে কাজটা বাদ দিই, আজকে কিছু কাজ করব না, ঘরের বাড়তি কোনো কাজ করব না, আবার আগামীকাল করব। তারপরে যে চিন্তা এই ভাবনা এই কাজ। এই তো দুপুরে রান্নাবান্না শেষ করলাম, সিম্পলভাবে একটু রান্নাবান্না করলাম, তেমন আর কিছু করিনি, এই জন্য আর দেখাইনি। যাই হোক, মেয়ে বলছে মা আমাকে একটু সেমাই বানিয়ে দিও আর পুটিন বানিয়ে দিও। ছেলে সেমাই খাবে বলেছিল, তারপরে মেয়ে বলছে আমাকে একটু পুটিন বানিয়ে দাও। তো কী করব, ছেলেও বলেছে একটা, মেয়ে বলেছে একটা। এটা গতকাল রাতে আমাকে বলেছিল। আমি বলছি ঠিক আছে, বানিয়ে দেব, কিন্তু এই জন্যই কাজটা আর বিশেষ করে করিনি। চিন্তা করলাম যে আমি যদি বাড়তি ঘরের কাজটা করি তাহলে তো আর ছেলে মেয়েদের এই জিনিসগুলো বানাতে পারবো না। দেখা গেছে এগুলো বানাতে একটু সময় লাগে। এই জন্য চিন্তা ভাবনা করলাম যে আজকে আর বাড়তি কোনো কাজ করব না, একদিন রেস্টও নেওয়া হবে, প্লাস বাচ্চাদের যেগুলো আবদার করেছে সেগুলো বানিয়ে দেওয়া হবে। এই চিন্তা ভাবনা নিজের রাতে থেকেই করে রেখেছি যে বিকালে এগুলা করে দেব। তারপরে যে চিন্তা এই ভাবনা এই কাজ, আগেই ছেলের জন্য আগে একটু সেমাইটা রান্না করে নিলাম। দেখলেন আমি যে জর্দা সেমাইটা হালকা একটু ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে তারপরে এখানে উঠিয়ে রেখেছি প্লেটের মধ্যে। উঠিয়ে নিয়ে তারপর আমি তো চিনির ক্যারামেল তৈরি করব। ক্যারামেল তৈরি করে তারপর আমি এখানে এই সেমাইটা দিয়ে দিব। আমি এখানে চিনির ক্যারামেল করে নিয়েছিলাম, হয়তো বা ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে। চিনি দিয়ে চিনিটা একটু গলিয়ে তারপর একটু ক্যারামেল করে নিয়েছিলাম আমি, হয়তো বা ভিডিওটা কেটে গেছে। যাই হোক, এভাবে করেছি যাতে সেমাইটা খেতে একটু নিয়ে গ্রানটা একটু ফ্লেভারটা ভালো আসে। যাই হোক, এই তো আমাদের চিন্তাভাবনা দেখছেন, সবসময় কিন্তু এই চিন্তাভাবনাটা আমাদের থাকেই, যে কোন সময় কি করব, রাতে কি করব, বিকালে কি করব, দুপুরে কি করব, সকালের নাস্তায় কি করব। এই জিনিসটা কিন্তু আমরা আগে থেকেই চিন্তা ভাবনা করতে থাকি। দেখবেন রান্না করার সময় ফ্রিজে কিন্তু 10 থেকে 15 মিনিট আমরা দাঁড়িয়েই থাকি। দাঁড়িয়ে থাকতে থাকতে প্রায় অনেক সময় চলে যায়। কি মাছ রান্না করব, কি দিয়ে কী রান্না করব, কি সবজি রান্না করব, কি ভাজি রান্না করব, এই মাথার মধ্যে চিন্তা ভাবনা যে কি একটা কাজ করে, এটা বলে বোঝাতে পারবো না। এই চিন্তা ভাবনা করতে করতে না একটা সময় দেখা গেছে আমাদের শরীর কিন্তু অনেক অসুস্থ হয়ে যায়। আপনারা জানেন কি না জানি না, অনেকে আবার হয়তো বা জানেন,
মানুষের রোগের সৃষ্টি হয় কিন্তু এই চিন্তা ভাবনা থেকে। চিন্তা ভাবনা করতে করতে একটা সময় মাথার মধ্যে এরম একটা যন্ত্রণা আসে, তখন কিন্তু এই আস্তে 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 নানান বড় বড় ধরনের কিন্তু রোগের সৃষ্টি হতে থাকে আমাদের শরীরের ভিতরে। এটা আমার কথা না, এটা ডাক্তারদের কথা। হয়তো বা বলবেন যে আপু জ্ঞান দিচ্ছে না, আমি কিন্তু অনেক আমার শাশুড়ি মাকে নিয়ে যাই ডাক্তারখানায়, আমার মাকে নিয়ে যাই, আমার ছোট বাইকেও নিয়ে গিয়েছিলাম। যখন ডাক্তারদের সাথে কথা বলতে বলতে এটা কিন্তু ডাক্তারই বলে যে মাথার মধ্যে কোনো টেনশন নেবে না। দেখবেন অনেকেই কিন্তু বলে যে টেনশন করবেন না, চিন্তামুক্ত থাকবেন। এই টেনশনের কারণে এত রোগ ব্যায়াম হয়, এটা কিন্তু সবাই জানে না। অনেক রোগের সৃষ্টি হয় এই টেনশনের কারণে। যাই হোক, এই যে বললাম আমাদের মেয়েদের সবসময় এই টেনশন লেগেই থাকবে, মৃত্যু হওয়ার আগ পর্যন্ত এই টেনশন লেগেই থাকবে। তারপর এই তো দেখলেন আমি যে চিনির ক্যারামেলটা করে নিলাম। আমি হয়তো বা ভুলে গিয়েছি যে এই ভিডিওটা আর কি স্কিপ হয়ে গেছে। এখন দেখছি না, সরি, ভুল হয়ে গেছে। আমি এখানেই এই পাত্রটার মধ্যে দুধটা জাল দিয়ে তারপরে ঢেলে নিয়েছিলাম। ঢেলে নিয়ে তারপরে এখানেই আমি চিনির ক্যারামেলটা করেছি। এই তো চিনির ক্যারামেলটা করছি, দেখেন একদম মৃদু আছে। চিনির ক্যারামেলটা করেছি, করে তারপরে আমি এখানে দুধটা ঢেলে দেব। তখন না এটা দুধের একটা ফ্লেভারটা খুবই ভালো আসে, প্লাস কিন্তু কালারটাও হালকা ব্রাউন কালার হয়, দেখতেও খুবই ভালো লাগে। ওই সেমাইটা খেতে কিন্তু খুবই মজা লাগে। আমি ইদানিং এভাবেই সেমাই রান্না করি, আপনারা চাইলে খেয়ে দেখতে পারেন। আমি দুধটা ঢেলে দিয়েছি, ঢেলে দিয়ে যেহেতু আমার দুধটা আগে জাল করা ছিল, এই জন্য আর পরবর্তীতে আর জাল করিনি। তারপরে দুধটা দিয়ে সাথে সাথে সেমাইটা কিন্তু দিয়ে দিয়েছি। সেমাইটা বলক এসে পড়েছে, এখন নামিয়ে নেব। বাদাম কিশমিশ এগুলা তত একটা দিই না, কিন্তু বাদাম দিয়েছিলাম। কিশমিশটা তত একটা আমার ছেলে মেয়ে পছন্দ করে না, কারণ দেখবেন সেমাইয়ের মধ্যে এটা দিলে কিশমিশটা দিলে কিন্তু ফুলে আসে, আর মিষ্টি কেমন জানি একটু লাগে, নরম হয়ে যায়, তো এই জন্য একটু অন্যরকম লাগে। যাই হোক, এই জন্য কিশমিশ দিই না। কিশমিশ কিন্তু এমনিতেই ছেলেমেয়েরা এমনিই খেয়ে ফেলে, ওই সেমাইয়ের মধ্যে দিলে খেতে চায় না, এই জন্য তাদেরকে আমি এমনিতেই দিয়ে দিই। তারপরে তো এটা দেখলেন সেমাই তো হয়ে গেছে রান্না, আর এটা হলো পুটিন আলাদা। এই তো আমি দুধটা জাল করে নিয়েছি, ঘন করে জাল করে নিয়ে প্রায় আধা কেজি, 1 কেজির মতো দুধ হবে, আমি আধা কেজি করে নিয়েছি, যেহেতু দুধটা একেবারেই ঘন, তাই বেশি জাল করা লাগেনি। এই জন্য আমি 2টা ডিম ফেটে এখানে ঠান্ডা অবস্থায় কিন্তু দিতে হবে, গরম অবস্থায় দিলে হবে না। তারপরে এই তো যে দেখছেন একটু দানা দানা, এখানে আমি নাটি বিস্কুট দিয়েছিলাম। বিস্কুটটা দিলে হবে কি, যাতে যে ভিতরে যে একটা পানির বাষ্প আছে, ওইটা কিন্তু বিস্কুটটা দিলে কিংবা ব্রেড দিতে পারেন অনেকে, দিলে কিন্তু ওইটা চুপসে নেয়, পানিটা চুপসে নিবে, তখন আর ভিজা ভিজা থাকবে না, তাড়াতাড়ি এটা পুটিনটা সুন্দরভাবে সেট হয়ে যাবে আর সুন্দরভাবে পড়ে যাবে। যাই হোক, আমি আগেই বিয়ের আগে থেকে পুটিন বানানো শিখেছিলাম, ওখানেই শিখেছি। তখন আমার যে ফুপুর কাছে শিখেছিলাম, ওই ফুপু এইভাবে বলেছে, হয়তো বা 2-4টা বিস্কিটের গুঁড়া আর কি বা ব্রেড ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিতে। আমি কি করেছি, একটু ভুল করে ফেলেছি, বিস্কিটটা গুঁড়ো না করেই আনাম দিয়ে দিয়েছি। হয়তো আমি চিন্তা করেছি যে দেখেন কত চিন্তা ভাবনা করেছি, একটা বোকামানিও করে ফেলেছি। এখানে আমি বিস্কুটটা না গুঁড়া করে আনামিয়ে দিয়ে ফেলেছি। দিয়ে আমি চিন্তা করলাম যে হয়তো বা ভিজা দুধের মধ্যে যখন পড়ে যাবে বিস্কুটটা এমনিই ভিজে নরম হয়ে যাবে, এই চিন্তা ভাবনা করে দিয়েছি। কিন্তু সহজে নরম হচ্ছে না, একেবারেই হচ্ছে না। অনেক কষ্ট করে তারপরে নরম করেছি। যাই হোক, এই তো দেখছেন একটা চিন্তা ভাবনা তো করেই নিলাম। তারপর এই তো আমি যে বাটিতে আমি বানাবো ওখানে আমি ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে তার 10 মিনিট আগে আমি ওভেনটা গরম করতে দিয়ে রেখেছিলাম। 10 মিনিট এটা গরম করা হলে তারপর আমি এটা বাটিটা দিয়ে দিয়েছি। দিয়ে তারপর আমি 20 মিনিট পর্যন্ত সময় দিয়ে অপেক্ষা করছি। একটা কথা তো বলতে ভুলেই গিয়েছি, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন অথচ একটা লাইক দেননি, প্লিজ ভিডিওটা যদি কোনো অংশ কথা বা কাজ ভালো লাগে একটা লাইক দিয়ে আমার ভিডিওতে পাশে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে নতুন ভিডিও দেওয়ার পরে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন, আজকে নতুন
হয়তোবা আমি দেখেছি কিংবা দেখিনি, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি সময় সুযোগ করে আপনারা একটু অপেক্ষায় থাকবেন, আমি আপনাদের পরিবারে ঘুরে আসব। যাই হোক, এই তো দেখলেন আমার পুটিনটা কিন্তু প্রায় হয়ে গেছে। এই যে আমি পুটিনটা হয়ে গেছে, তারপরে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ঠান্ডা করে এখন চাকু দিয়ে সাইডগুলো কেটে নিয়েছি, যাতে যে সাইডের যে ইটা আছে ওটা যাতে আলগা হয়ে যায়, ছুটিয়ে নিচ্ছি। এভাবে করে যে একটু নিয়ে মানে কাইট করে করে একটু করে নিচ্ছি, যাতে সাইডের ইটা সুন্দরভাবে চলে আসে। এই তো দেখলেন আমার পুটিনটা হয়ে গেছে। দেখেন আমার মেয়ের হাতে মোবাইল, আমি বলেছি একটু সুন্দর করে ভিডিও করো, কিন্তু কিভাবে ভিডিওটা করছে। এইগুলো মেয়েদের কাণ্ড। যাই হোক, এই তো দেখলেন পুটিনটা আমার কেমন হয়েছে, অবশ্যই আপনারা জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।